আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনে তখন তার পরিচয় হয়ে যায় ঈমানদার। পবিত্র কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ তাআলা কয়েকটি আয়াত নাজিল করেছেন। এর অর্থ হলো, হে লোক সকল, তোমরা যারা ঈমান এনেছো, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই সব বান্দাকে, তার প্রিয় বান্দাদেরকে ঈমানদার বলে পরিচয় দিচ্ছেন, ঈমানদার বলে সম্বোধন করছেন। পবিত্র কোরআনের শেষ সূরাটির নাম হলো আন-নাস। এই সূরা নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে মানুষের সাথে তোমার সৃষ্টিকর্তার সম্পর্ক হলো তিন প্রকার: রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। রাব্বিন নাস, তিনি মানুষের রব; মালিকিন নাস, তিনি মানুষের বাদশা; ইলাহিন নাস, তিনি মানুষের ইলাহ। এসব আয়াতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে ঈমানদার বলে অভিহিত করেছে, ঈমানদার বলে সম্বোধন করেছে, ঈমানদার বলে ডাক দিয়েছে। যদি আমি নিজেকে ঈমানদার বলে দাবি করি, তাহলে এই তিনটি সম্পর্কের মানে আমাকে বুঝতে হবে। এ কথা খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলার সাথে আমার প্রথম সম্পর্ক হলো তিনি আমার রব, অর্থাৎ তিনি আমার লালন পালন কর্তা। দয়াময় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এমনই এক রব, এমনই এক লালন পালন কর্তা, যিনি আমার মায়ের গর্ভে আমাকে 10 মাস 10টি দিন রেখে সযত্নে অত্যন্ত নিখুঁতভাবে তিল তিল করে লালন পালন করেছেন। এরপর অত্যন্ত সুনিখুঁতভাবে তিনি আমাকে দুনিয়ায় আনলেন। দুনিয়ায় আনার সাথে সাথে আমার ক্ষুধার নিবারণ করার জন্য তিনি অত্যন্ত যত্ন সহকারে মায়ের বুকে আমার জন্য পুষ্টিকর রোগের প্রতিষেধক হিসেবে দুধের ব্যবস্থা করে দিলেন। তিনি এমনই এক দয়াময় রব, এমনই এক দয়াময় আল্লাহ। নিঃশ্বাস বন্ধ হলে আমি মারা যাব, অক্সিজেন ছাড়া আমি মারা যাব, কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে গেলে আমি মারা যাব। দয়াময় আল্লাহ এমনই একজন লালনকর্তা, এমনই একজন পালনকর্তা, তিনি দুনিয়াতে জন্মের সাথে সাথে আমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন। গাছকে তিনি নির্দেশ দিলেন, পাতাকে নির্দেশ দিলেন, তোমরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে এবং অক্সিজেন ত্যাগ করবে। আমার প্রিয় বান্দা দুনিয়াতে এসে তার জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায়, সেই ব্যবস্থা তিনি করে রাখলেন। তিনি আমার রব, তিনি আমার লালন পালন কর্তা, তিনি আমার সৃষ্টিকর্তা। নিঃশ্বাস বন্ধ হলে আমি মারা যাব, হৃৎপিণ্ড বন্ধ হলে আমি মারা যাব। তিনি যতদিন আমার এই হৃৎপিণ্ডকে সজাগ রেখেছেন, আমি ততদিন বেঁচে থাকব। এমন রবকে কি কখনো ভোলা যায়? মায়ের স্নেহ, মায়া, মমতা কি কখনো ভোলা যায়? যে রব, যে লালনকর্তা, যে পালনকর্তা, মায়ের গর্ভে আমাকে এমন সুযত্নে লালন পালন করলেন, তাকে কখনোই ভোলা যায়? একজন মা যেমন তার সন্তানের মুখ থেকে মা 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 শব্দটি শুনতে পছন্দ করে, এইভাবে ডাকলে একজন সন্তানকে তার মা সারাটা জীবন তার বুকে আগলে রাখে, ঠিক তদ্রূপভাবে প্রধান লালন পালন কর্তা, যে রবের কাছে আমাকে ফিরে যেতে হবে, তিনিও তাকে আমার রব, আমার রব এই কথাটি ডাকার ব্যবস্থা করে দিলেন। কীভাবে? এই জন্য আমরা নামাজে রুকুতে বলি, হে আমার রব, হে আমার রব, হে আমার রব। তিনি রাব্বুল আলামিন, অর্থাৎ সারা বিশ্বের রব, সারা জাহানের রব। শিশু আমার আম্মু না ডাকলে যখন কোনো মা তৃপ্তি পায় না, ঠিক তদ্রূপভাবে আমার রব না ডাকলে আল্লাহ তাআলা তৃপ্তি পান না। আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, আসুন একনিষ্ঠভাবে একান্ত আপন মনে আমরা আল্লাহ তাআলাকে ডাকি, আমার রব, আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আসসালামু আলাইকুম।